এবং তখনই তাদের সবাইকে আবার গৃহবন্দী করে রাখা হয়েছিল। তারা সেখানে থাকালীন অনেক কিছু খুঁজে পেয়েছিল, কারণ তাদের এলাকায় অবাধে ঘোরার সুযোগ দেওয়া হয়েছিল। আর রন একটি সাদা মার্বেলের টুকরো খুঁজে পেয়েছিল, যাতে তার বিশ্বাস অনুযায়ী প্রাচীন হিব্রু ভাষায় কিছু লেখা ছিল। আর সে সেটা লুকিয়ে রেখেছিল, কারণ সে জানত যদি সেটা কাউকে দেখায় তাহলে সেটা নষ্ট করে ফেলা হবে। আর আমরা এখনও আশা করি কেউ সেটা খুঁজে পাবে, কারণ আচ্ছা, ওখানে কিছু খুঁজে পাওয়া খুবই কঠিন হবে, কিন্তু আমি এখনও বিশ্বাস করি সেটা এখনও ওখানেই আছে। তাদের গৃহবন্দী করার পর তারা রিয়াদ থেকে একজন প্রত্নতত্ত্ববিদকে নিয়ে এসেছিল, যিনি সামরানের কমপ্লেক্সে তাদের সঙ্গে দেখা করেছিলেন। আর তারা ডেভিড ফ্যাসেলের ভিডিও টেপ দেখেছিল, যেখানে গোল্ডেন ক্যালফ বেদিতে বাছুরগুলোর ছবি এবং আরও নানা কিছু দেখানো হয়েছিল। এবং এই প্রত্নতত্ত্ববিদই বলেছিলেন এইগুলো সৌদি আরবের আর কোথাও পাওয়া যায় না, শুধু এখানেই পাওয়া যায়। আর যখন তিনি নিজে প্রমাণগুলো দেখলেন, তখনই পুরো এলাকা ঘিরে ফেলা হয় এবং প্রত্নতাত্ত্বিক নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয়, সবার জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। তাদের কাছ থেকে সবকিছু জব্দ করার পর বছরের পর বছর ধরে রন মরিয়া হয়ে ছবি তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। এটা ছিল ৮০ দশকের শেষের দিকে, যখন আমরা একটি প্রবন্ধ পড়েছিলাম যেখানে এই দাবি করা হয়েছিল।